আসসালামু আলাইকুম খামারি ভাইরা, আপনারা কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ তাআলার রহমতে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। যারা নতুন নতুন খামার করতে চাচ্ছেন তাদের জন্য মূলত আজকের ভিডিওটি। অনেকেই না জেনে শুনে খামার করতে যান, কিন্তু অ্যাকচুয়ালি একটা খামার শুরু করতে গেলে আসলে কেমন টাকা লাগতে পারে সে বিষয় সম্পর্কে আপনারা না জেনেই আন্দাজের উপরে খামার করেন। তাই অনেকে খামার শুরু করার পর লসের মুখে পড়েন। আজকে ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা নতুন খামার করতে চাচ্ছেন এবং যারা বাছুর গরু লালন পালন করে প্রফিট করতে চাচ্ছেন তাদের জন্য। তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন জানাতে ভুলবেন না। আর গরু ছাগল হাঁস মুরগির রোগবালাই এবং ঔষধ সম্পর্কে জানতে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। দুটি ছোট বাছুর কেনার ক্ষেত্রে আমরা মোটামুটি ৮০,০০০ থেকে ১ লক্ষ টাকার মতো আমাদের লাগতে পারে। বাছুরের পার্সেন্টেজ, কোয়ালিটি এবং বডি কনফার্মেশন সবকিছু মিলিয়ে আপনার ৮০,০০০ থেকে ১ লক্ষ টাকার মধ্যে দুটো বাছুর আপনি পেতে পারেন। আমরা ৫ থেকে ৬ মাস বয়সে কিনবো এবং ১ বছরে বিক্রি করব এই বাছুরগুলো। তার মানে হচ্ছে আমাদের কাছে প্রায় ৬ মাস থাকবে। ৬ মাসে আমাদের খাবার খরচ থেকে আনুষঙ্গিক যে খরচগুলো আছে তা হবে ২০ থেকে ২৫,০০০ টাকা। আমরা ৬ মাস পর এই বাছুর দুটি বিক্রি করব ১,৩০,০০০ থেকে ১,৬০,০০০ টাকার মতো তখন হবে। এখানে আমাদের ৬ মাস পরে বেনিফিট এসে দাঁড়াবে ৩০ থেকে ৪০,০০০ টাকা। প্রতি মাসে আপনার ৫ থেকে ৬,০০০ টাকার মতো লাভ থাকবে ফার্ম শুরু করার দিকেই। তাই আমি মনে করি যে যারা নতুন উদ্যোক্তা, বিশেষ করে এখনকার তরুণ প্রজন্ম খামার করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে ৫ থেকে ৬,০০০ টাকা একেবারেই কম নয়, অনেক টাকা। তাহলে এই সকল স্টেপগুলো আপনি খুব সহজেই যদি নিতে পারেন তাহলে গরু পালনের লাভবান হতে আপনার বেশি সময় লাগবে না। অর্থাৎ গরু লালন পালন করতে গেলে প্রাথমিক স্টেজে ওই বাছুর গরু কিনে আপনি আগে ট্রায়াল দেন, তারপরে আস্তে আস্তে বড় গরুর দিকে যান। এখন এই বাছুর গরুর ১০০ কেজি ওজনের জন্য কতটুক খাবার লাগবে এবং খাবারের তালিকাটা কি হবে, যে তালিকায় খাবার খাওয়ানোর মাধ্যমে আপনার বাছুর গরুটা দ্রুত অর্থাৎ ৬-৭ মাসের মধ্যে আপনি মোটা তাজা করতে পারবেন, সেই তালিকাটা আমি দিয়ে দিচ্ছি। প্রথমত খড় দিতে হবে ২ কেজি, সবুজ ঘাসপালা ২ কেজি, যদি ঘাস না থাকে তাহলে খড় ব্যবহার করতে হবে। দানাদার খাদ্য দিতে হবে ১.৫ থেকে ২.৫ কেজি। ইউরিয়া প্রয়োগ করবেন ৩৫ গ্রাম, যেটা নিয়ম অনুযায়ী প্রয়োগ করতে হবে। লবণ প্রয়োগ করবেন ২৫ গ্রাম। আপনাকে প্রতিদিন দানাদার খাদ্যের সাথে লবণ, ইউরিয়া, চিটাগুড় একসাথে মিশিয়ে দিনে ২ বার করে দিতে হবে। ধানের খড় এবং কাঁচা ঘাস ছোট ছোট করে কেটে একসঙ্গে মিশিয়ে খাওয়ালে ভালো ফলাফল পাওয়া যায়। সব ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে গরুর খামার করার আগে ঘাসের জায়গা তৈরি করতে হবে। কাঁচা ঘাস যদি দিতে পারেন তাহলে কিন্তু আপনার গরুর খাবারের খরচটা কমবে, কারণ এখন রেডি যে খাবার পাওয়া যায় এই খাবার খাওয়িয়ে গরুতে লাভ করা কিন্তু অনেক কঠিন ব্যাপার। তাই যারা নতুন খামারি তাদের জন্য আমার একটা সাজেশন, সেটা হলো অবশ্যই আপনি আগে ঘাসের জায়গা তৈরি করবেন, তারপরে ফার্ম করার কথা ভাববেন। আশা করছি ভিডিওটা আপনাদের অনেক উপকারে লাগবে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর কোন জাতীয় ভিডিও পেতে আপনি আগ্রহী সেটা কমেন্টসে জানাবেন। আজকের মতো বিদায়, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই সময় পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।